আপনার পকেটের ১০টা ২০ টাকার নোটের মধ্যে হয়তো ৯টাই পচা, জীর্ণ আর দেখতে শ্রীহীন অবস্থায় রয়েছে। আর দেখা যায় বেশিরভাগ সময় ২০ টাকার নোট কেউ ভাঙতে দিলে তা একটু কেমন যেন ফিকে, নরম আর জরাজীর্ণ। ২০ টাকার নোটের এই বেহাল অবস্থা কেন তা অনেকের মনেই প্রশ্ন আসাটা স্বাভাবিক। দৈনন্দিন লেনদেনে ২০ টাকার নোটের পচা বা জীর্ণ অবস্থা প্রায় সকল বাংলাদেশি নাগরিকেরই একটি সাধারণ পর্যবেক্ষণ। ব্যাপারটা মোটেই কাকতালীয় নয়, বরং এর পেছনে রয়েছে অর্থনীতির এক সাধারণ নীতি ও ব্যবহারিক কারণ। প্রথমত, ২০ টাকার নোট অপেক্ষাকৃত বেশি ব্যবহার হয়। এটি মূলত ভাঙতি লেনদেনের জন্য একটি বিশেষ নোট হিসেবে কাজ করে। ৫০ এবং ১০০ টাকা নোট ভাঙালে সাধারণত ২০ টাকার একাধিক নোট হাতে আসে। ছোট দোকান, বাজার, রিক্সা ভাড়া এবং অন্যান্য খুচরা কেনাকাটায় এই নোটের হাত চালাচালির হার সর্বাধিক। বিষয়টা হলো, যে নোট যত বেশিবার হাত বদল হয় তার জীর্ণতা তত দ্রুত বাড়ে। দ্বিতীয়ত, বাংলাদেশ ব্যাংক সাধারণত চাহিদা এবং প্রচলিত নোটের অবস্থা বিবেচনা করে নতুন নোট ছাপে। যদিও টাকার অঙ্কের দিক থেকে ১০০০ টাকার নোট বেশি, কিন্তু সংখ্যায় ২০ টাকা, ৫০ টাকা বা ১০০ টাকার নোটের ছাপানোর পরিমাণ অনেক বেশি হতে পারে। তবে বিশেষজ্ঞরা মনে করেন ২০ টাকার নোটের আয়ুষ্কাল কম হওয়ার মূল কারণ হলো এর নিরন্তর ব্যবহার। ২ টাকা ও ৫ টাকার নোটের পরিবর্তে কয়েন প্রচলনের ফলে সেই চাপটি অনেকটাই এখন ১০ টাকা ও ২০ টাকার নোটের ওপর পড়েছে। তাই যখন আপনি একটি ঝকঝকে ২০ টাকার নোট খুঁজে পান, বুঝতে হবে সেটি বাজারে সদ্য এসেছে এবং এখনও যুদ্ধক্ষেত্রে অব্যবহৃত সৈনিক। এই নোটের জীর্ণতা কেবল কাকতালীয় নয়, এটি বাংলাদেশের ক্ষুদ্র লেনদেনের অর্থনীতির প্রতীক। আপনার কাছে একটি কচকচে ২০ টাকার নোট থাকলে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন, কারণ এটা খুবই বিরল। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।